আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি তাসনিম এসে পড়েছি আপনাদের সামনে আবার নতুন একটি রেসিপি নিয়ে। তো এটা আমার ফার্স্ট রেসিপি ব্লগ দিতেছি। তো আজকে আমরা বানাবো পুডিং। পুডিং বানানোর জন্য আপনাদের লাগবে ক্যারামেল বানাইতে হবে। তো আমাদের ক্যারামেল বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে চিনি। তো আপনাদের প্যানটা যদি স্টিকি হয় তাহলে এখানে চিনি দেওয়ার মানে মানে পানিটা দেওয়ার দরকার আছে। আর যদি ননস্টিক হয় তাহলে পানি দেওয়ার দরকার নেই। আমারটা স্টিকি টাইপের, তো আমি এর জন্য এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি। আমি এখানে মানে 2 থেকে 3 টেবিল চামচ চিনি ইউজ করেছি। মানে আপনার এই ক্যারামেল বানানোর জন্য আমাদের পরিমাণ মতো চিনি লাগবে। দেন আমরা চিনি দেওয়ার পর আমাদের যেহেতু স্টিকি সেহেতু আমি আমার প্যানে আর কি পানি ইউজ করছি। আপনার ছেলে পানিটা নাও ইউজ করতে পারে, কিন্তু পানিটা ইউজ করার কারণে মানে এটা আমার জন্য মানে একটু ভালো মনে হচ্ছে যে পানিটা ইউজ করার দরকার, সেই জন্য আমি পানিটা ইউজ করছি। পরিমাণ মতো আপনাদের এখানে পানি দিতে হবে, আর পরিমাণে বেশি দেওয়া যাবে না। যেমন আপনি যেটুকু চিনি দিলেন ওটুকু পানি দিতে হবে, এরকম কিছু না। তো এখন আমি এটাকে দিয়ে ভালো মতো মিক্স করে নেব পানির সাথে চিনি। এটা মিক্স হলে খুব দ্রুত আর কি কালারটা আসবে। তো মিক্স করতে করতে এখানে কালারটাও এসে পড়েছে কিছুটা। এটা আসলে ক্যারামেলটা অ্যাকচুয়ালি লাল হয়ে যাবে চিনিটা আস্তে আস্তে। তো আমি এটাকে সুন্দর করে মিক্স করব। মিক্স করতে করতে একসময় দেখা যাবে এটি একদম একদম মানে লাল কালার এসে পড়েছে। লাল মানে এটা রঙটা একদম লাল, মানে ব্রাউন ব্রাউন, মানে কেমন যেন একটা কালার হবে, লাল ব্রাউন মানে মাইটা টাইপের একটা কালার হয়ে যাবে। তো বলতে বলতে এই যে এটা হয়েও গেছে অনেকখানি। তো এরকম কালারটা আসার সাথে সাথে আপনাদের নামিয়ে নিতে হবে। আমি আর একটু মিক্স করে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো মতো মেশানোর পর আমি এখন এটাকে নামাবো। আমি যেহেতু মানে ক্যারামেলটা বেশি, সো আমি এখানে 2টা বাটিতে ঢেলে নিব। তো আমি একটা বাটিতে ঢালা শেষ অলরেডি, মানে 2টা বাটিতে একদম পরিমাণ মতো সমানভাবে ক্যারামেল ঢালবো। এরপর এটাকে সুন্দর করে পুরো রাউন্ড মানে পুরো বাটি আর কি মিক্স করতে হবে। আবার পুরো বাটি মানে বলতে গেলে একদম পুরোটুক না, জাস্ট নিচের টুক, জাস্ট একটা সেট করে নিতে হবে। তারপর এটা আপনারা নর্মালি সাইডে রেখে দিতে পারেন, ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে নর্মালি রেখে দিলে অ্যাকচুয়ালি এটা সেট হওয়ার জন্য আপনি জাস্ট এখানে রেখে দেবেন। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি আগে থেকে দুধ ছেঁকে রেখেছিলাম, সেখানে আমি দুধ দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি কেজি করে মেপে মানে দুধটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, মানে পরিমাণ মতো আমি দুধ নিয়েছিলাম। সো আপনাদেরকে আবার চামচ দিয়ে ভালো করে একদম দেখিয়ে দিলাম যে কীভাবে। তো এখানে দুধ ঢালার পর আমরা আরও একটি বাটি নিব, যে বাটিতে আমরা মানে ডিম গুলাবো। তো এখানে আপনাদের কয়টা ডিম লাগবে, মানে আপনি কটুক পুডিং বানাবেন আর কতখানি বানাবেন ঠিক সেই অনুযায়ী আপনি এখানে ডিম দিবেন। আমি এখানে ডিম 4টে ইউজ করছি। তো প্রথমে আমি 3টা দেখাইছি, আর একটা ডিম এখনও আমি দেখাই নাই, কারণ ওই ডিমটা আমি জানতাম না যে এখানে একটা ডিম লাগবে। সো এখানে আমি প্রথমে 3টা ডিম দিয়ে নিছি। দেন ডিম দেওয়া হয়ে গেলে এই দেখুন, এটা আমি আপনাকে কুসুম দিয়ে দেখাচ্ছি। অ্যান্ড দেন আমার ডিমের সাথে এরকম দুষ্টুমি করতে খুব ভালো লাগে। তারপর আমি ডিমের কুসুমগুলো আস্তে আস্তে করে একটা একটা করে সব কুসুম ফাটিয়ে নিচ্ছি। দেন ডিমের সাথে কুসুমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন এটা ভালো মতো মিক্স হয়। তারপরে এখানে আমরা অ্যাড করব পরিমাণ মতো চিনি। 1 টেবিল বা 2 থেকে 3 টেবিল চামচ চিনি দেবেন, মানে আপনাদের স্বাদ অনুযায়ী। আমি এখানে 3 থেকে 4টে ডিম ইউজ করেছি, তো সেখানে আমি চিনিটা একটু বেশি করে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো আপনাদের স্বাদ অনুযায়ী এখানে আপনারা চিনি দিবেন। তো এখানে আমি চিনি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা ভালো করে মানে চিনির সাথে ডিমটা একদম ভালো করে মিক্স করে ফেলতে হবে। একদম ভালো করে মিক্স করার পর আমরা এখানে দেখবো যে মানে ডিমের কালারটা হালকা হালকা চেঞ্জ হবে, আর ডিমের উপর হালকা হালকা ফ্যান হবে, আর নিচে যে চিনিটা একদম গলে যাবে। সো এটা ভালো করে মিক্স করে নিতে হবে, যেন চিনিটা না থাকে, একদম চিনিটা ডিমের সাথে একদম মেল্ট হয়ে যাবে, একদম গলে যাবে। অ্যান্ড দেন মিক্স করতে করতে এখানে একসময় দেখা যাবে যে উপর দিয়ে ফেনা হয়ে আসছে, ফেনা আসছে। তো আপনাদের ভালো করে মিক্স করে নিতে হবে, যেটা ফেনা আসতে মানে অনেক ফেনা আসবে। দেন আপনি এখানে চামচ ইউজ করতে পারেন, আমি হাত দিয়ে আমার বেটার হয়, সো আমি হাত দিয়ে মিক্স করতেছি।
মিক্স করতে করতে এখানে আপনি দেখবেন যে উপর ফেনা হয়ে আসছে। তো তারপর আমি যেখানে আলাদা করে একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছিলাম ছেঁকে, সেটার সাথে ডিমটাকে দিব। আপনি আসলে এটা ছেঁকেও নিতে পারেন আর নাও ছেঁকে নিতে পারেন। আপনাদের বেশ যদি ছাঁকতে চান তাহলে ছেঁকে নিতে পারবেন, আর যদি না চান তাহলে আপনাদের এটা কোনো ছাঁকার কোনো প্রয়োজন নেই। তো তারপর আমি এখানে সব ডিম দুধের মধ্যে ঢেলে দিলাম। ঢালার পর এটাকে ভালো করে ডিমের সাথে দুধটা আর কি মিক্স করে নিতে হবে। তো ভালো করে এটাকে মিক্স করার পর আমি বলেছিলাম যে এখানে আমি 3 থেকে 4টা ডিম ইউজ করব। সো আমি পরে আরেকটা ডিম দিয়েছিলাম, কারণ একটা ডিম আমার মানে শর্ট লাগতেছিলো, ডিম কম কম লাগতেছিলো। তো আমি আরেকটা ডিম দিয়েছিলাম, কিন্তু এই ডিমটা দেওয়ার পর না একটা ভুল হয়েছে, এটা মিক্স হইতেছে না। তো ভালো করে মিক্স হইতেছে না। সো এখন আমি মানে মানে আমার টেনশন হচ্ছে যে এখন মিক্স হচ্ছে না, এখন আমি কী করবো। বাট আমি মানে ঢালার সময় ভাবলাম যে এটা না হয় আমি ছেঁকে নিব। তো এটা ভালো করে মিক্স করার পর আমার এখান থেকে একটা ব্যাড স্মেল আসতেছিলো। যে ডিমে মানে ডিম দুধের গন্ধটা যদি কেউ কেউ পছন্দ না করেন, তাহলে সেখানে আপনার ভ্যানিলা ফ্লেভার ইউজ করতে পারেন। যেখানে আমার মানে স্মেলটা একদম ভালো লাগতেছিলো না, স্মেলটা একদম বিচ্ছিরি ছিল। সো এর জন্য আমার খাইতে অসুবিধা হতো। তো সেজন্য আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটি ইউজ করে নিচ্ছি, কারণ ভ্যানিলা ফ্লেভারের জন্য এখানে মানে ব্যাড স্মেলটা আর আসবে না। সো আমি ভ্যানিলা ফ্লেভার মিক্স করার পর এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভ্যানিলা ফ্লেভার দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যেই দুধটা যে ক্যারামেলটা সেট করার জন্য রেখেছিলাম, ওটা এতক্ষণে সেট হয়ে গিয়েছে। দেন আমি ওই দুধটা এখানে সুন্দর করে ঢেলে নিচ্ছি। আর ঢালার সময় অবশ্যই ছেঁকে নিতে হবে, মাস্ট বি। নাহলে যে ময়লাটুক থাকবে, যা মানে ডিমের যে এক্সট্রা করে আমি ডিম দিয়েছিলাম, ওটা যা ময়লাটা থাকবে, আমি আগে থেকে যেহেতু ছাঁকি নিয়েছি আমি এখানে ছেঁকে নিয়েছি, আপনারাও এখানে ছেঁকে নিতে পারবেন। আর যেটা ময়লাটা আছে সেই ময়লাটা আর থাকবে না। সো এটাকে ভালো করে মিক্স মানে দুইটা বাটিতে আমি সমানভাবে ঢেলে নিলাম। আপনি মনে হয় দেখেছেন কীভাবে আমি এটাকে মিক্স করছি। দেন আমি এখানে চামচ দিয়ে টুই করে নিয়েছি, দেন এইটার মধ্যে দেন পরে আর দুইটা সমানভাবে সমান দেওয়ার চেষ্টা করছি। এটাকে মিক্স করে নিয়েছি দেন ভালোভাবে মানে জানি মিশে যায় আর কি। তো চামচ এরপর আমি দুইটা সমান হয়েছে, মানে আমি দুইটা একদম সেট করার পর আমি দুইটা পাতিল নিয়ে নিয়েছি, বড় বড় পাতিল নেওয়ার পর আমি ওইগুলার আর কি ঢালছি, মানে পানি ঢেলে নিয়েছি। সো আমি দুইটা পাতিল নেওয়ার পর আমি মানে দুইটার মধ্যে পানি ঢালছি সমানভাবে, জানি এইটাই হয়। আর হ্যাঁ, এখানে আমি একটা জিনিস ইউজ করছি, সেটা হলো কাগজ। এই কাগজটা আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, ইউজ করতে পারেন। আমি এই কাগজের উপর পানি নিয়ে আবার পানিটা ফেলে দিছি, জানি মানে কাগজটা যেন না নড়াচড়া করে, মানে জিনিসটা মানে মানে আমরা যে পুডিং যে বাটিতে বানাবো সেই বাটিটা যেন নড়াচড়া না করে, তার জন্য আমার কাগজটা দিয়ে নিয়েছি। কিন্তু তাও আমার লাস্টে দেখতে একটু ব্যাড লাগছিল গাইস, আমি কি বলবো। তো আমি আর দুইটাই ভালো সমানভাবে সুন্দর করে কাগজটা দিয়ে নিয়েছি। আপনি ভিডিওতে দেখতেই পারতেছেন কীভাবে কাগজটা দিচ্ছি। তারপরে আমি যেই ক্যারামেলটা মানে আমি যে পুডিংটা রেডি করেছিলাম সেটা আর কি আমি এখানে দিয়ে দিব, মানে এখানে সেট করে নিব। আর হ্যাঁ, এখানে এক্সট্রা কিছুই করতে হবে না, আপনি জাস্ট এখানে জাস্ট সেট করে নেবেন, মানে এখানে জাস্ট রেখে দিবেন। দেন আমি দুইটাই রেখে দিয়েছি, যেমন এই পাতিলেও রেখে দিয়েছি, এখন আরেকটা ওই পাতিলেও রেখে দিব। আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আমি সুন্দর একটা ছোট্ট একটা প্লেট দিয়ে নিয়েছি, কিন্তু আমার এখানে একটা ভুল হয়েছে যে আমি এই বাটিতে না দিয়ে একটা টিফিনের বাটিতে দিতাম, সেটা আমার জন্য পারফেক্ট ছিল। আমার বাসায় অ্যাকচুয়ালি টিফিনের বাটি সব আমার ছোটো বোন নিয়ে গেছে, আর ওইটা সব আধোয়া ছিল তাই। দেন আমি এখানে একটা মানে পুডিংয়ের উপর একটা কাপড় দিয়ে, তো বন্ধুরা আমাদের পুডিং এখন রেডি। বাট এখানে আমি দেন কাঠি দিয়ে চেক করেছি, তো কাঠিতে কিছু লাগে নেই, তার মানে পুডিংটা হয়ে গেছে। আর কাঠিতে যদি লেগে থাকে স্টিকে ভাব থাকে, তাহলে বুঝতেই পারবেন যে এখানে কিছু মানে পুডিংটা এখনও হয়নি, ভিতর দিয়ে কাঁচা। তো এই টেকনিকটা তো সবাই জানেন। দেন আমি একটা ভুল হয়েছে যে এখানে আমার পানি ঢুকে গেছে, যে টিফিন বক্সে বাকি এগুলো দেওয়া উচিত, কিন্তু আমি ভুল করে ওইগুলো দিয়ে নেই। সো এখানে পানি চলে গেছে। দেন এটা ভাঙতে এই অবস্থা হয়ে গেছে, ভেঙে গেছে, তো আর ফ্রিজিং করতে পারিনি। দেন এটা খেয়ে দেখছি অনেক মজা হয়েছে গাইস। আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।